ট্রাম্পকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের যুদ্ধের ত্রিমুখী খেলা। মধ্যপ্রাচ্যে কি আবার বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে? একদিকে ইসরায়েল যারা বলছে ইরানকে থামতেই হবে, অন্যদিকে ইরান যারা হুঁশিয়ারি দিচ্ছেন আরেকবার হামলা হলে আগুন আরও ভয়াবহ হবে। আর মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ, ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই শুধু ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ, নাকি এর আড়ালে চলছে ট্রাম্প, ইসরায়েল আর ইরানের ত্রিমুখী ক্ষমতার খেলা? গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। ইসরায়েল সীমিত আকারে ইরানের ভেতরে হামলা চালায়, ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানায়। ঠিক তখন সামনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে যুদ্ধ থামানোর আহ্বান জানান। বার্তা একটাই, ইসরায়েল অ্যান্ড ইরান মাস্ট ইমিডিয়েটলি স্টপ শুটিং। এখন এগুলি বন্ধ করো। ট্রাম্প বুঝতে পারছেন, মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধ শুরু হলে শুধু অঞ্চল নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠতে পারে। বিশেষ করে তেলবাহী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অস্থিতিশীল হলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। আর তাই ট্রাম্প চাইছেন একটি দ্রুত শান্তি সমঝোতা, যেখানে ইরান ও ইসরায়েল অন্তত সাময়িকভাবে সংঘাত কমাবে। এখানেই শুরু হয় নাটকীয় মোড়। কারণ ট্রাম্প শান্তির কথা বললেও ইসরায়েল পুরোপুরি থামেনি, বরং সীমিত সময়ের জন্য আবারও সামরিক পদক্ষেপ নেয়। প্রশ্ন হলো, কেন? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটা শুধু সামরিক আক্রমণ ছিল না, এটা ছিল একটি রাজনৈতিক বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আসলে ওয়াশিংটনকে বোঝাতে চেয়েছেন, ইরানকে নিয়ে কোনো চুক্তি হলে সেখানে ইসরায়েলকে পাশ কাটানো যাবে না। কারণ ইসরায়েলের বড় ভয় হলো, যদি ট্রাম্প ইরানের সঙ্গে বড় কোনো সমঝোতায় পৌঁছে যান, তাহলে ভবিষ্যতে ইরানপন্থী গোষ্ঠী কিংবা সীমান্ত নিরাপত্তা নিয়ে তাদের সামরিক স্বাধীনতা সীমিত হয়ে যেতে পারে। অর্থাৎ ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে চান, ইসরায়েল সেখানে দেখাতে চাইছে নিরাপত্তার সিদ্ধান্তে শেষ কথা তাদেরও। এখন প্রশ্ন, ইরান কি সত্যিই যুদ্ধ চায়? উত্তরটা এত সহজ নয়। একদিকে ইরান বলছে তারা আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি, অন্যদিকে স্পষ্ট হুঁশিয়ারি, ইসরায়েল আবার হামলা করলে জবাব আরও কঠিন হবে। কারণ তেহরান জানে, পূর্ণাঙ্গ যুদ্ধ মানে ভয়াবহ অর্থনৈতিক চাপ, বহুদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট, সব মিলিয়ে ইরান এখন এমন অবস্থায় যেখানে যুদ্ধ আর কূটনীতি দুটো পথই খোলা রাখতে হচ্ছে। অর্থাৎ ইরান যুদ্ধও ছাড়ছে না, আবার আলোচনার দরজাও বন্ধ করছে না। আজকের মধ্যপ্রাচ্যের বাস্তবতা হলো, এটা আর শুধু ইরান আর ইসরায়েলের সংঘাত নয়, এটা এখন একদিকে ট্রাম্পের কূটনীতি, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা কৌশল, আর তৃতীয় দিকে ইরানের টিকে থাকার লড়াই। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল ক্ষেপণাস্ত্র, অথবা ভেঙে যাওয়া একটি শান্তি আলোচনা পুরো অঞ্চলকে আবার ঠেলে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধের দিকে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি এই যুদ্ধ থামাতে পারবেন, নাকি ইসরায়েল আর ইরানের এই ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে আরো বড় আগুনে ঠেলে দেবে? আপনার মতামত কি? কমেন্টে জানান। এমন আরো আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন সাধারণ নিউজে।